রেমালে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উত্তর চব্বিশ পরগনা আর দক্ষিণ চব্বিশ পরগনা। এবার আপনাদের একটা ছবি দেখাবো উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদের বরুণহাটের ছবি। সেখানে ইছামতির ধারে একটা কাঁচা বাড়ি, মাটির বাড়ি ভেঙে পড়েছে, উড়ে গেছে বাড়ির ছাউনি এবং নদীর জল ক্রমশ ঢুকে পড়ছে, ইছামতি নদীর জল। কথা বলবো আমাদের প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, মাথার উপরে ছাদটুকুই উড়ে গেছে, ফ্লাড শেল্টারে কি এদেরকে আগে থেকে নিয়ে যাওয়া হয়নি? কিভাবে এরা এই কাঁচা বাড়িতে থাকছিলেন? হ্যাঁ দেখো, এই যে হাসনাবাদের যে বরুণহাট, এই বরুণহাটের যে একদম নদীর ধারে এই ভদ্রমহিলা, তিনি প্রায় 7 জনের সংসার। এবং এই যে কালকে যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড় আসার আগেই সরকারের পক্ষ থেকে তাদেরকে ফ্লাড সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু আজ সকাল হতেই তিনি তার পরিবার নিয়ে তার বাড়িতে এসে দেখে যে বাড়ি পুরো ভেঙে গেছে, বাড়ির ওপরে ছাউনি নেই, ওপরে চাল উড়ে গেছে, নদীর জল ঢুকে গেছে বাড়ির ভেতরে, বাড়ির জিনিসপত্র আসবাবপত্র সব নষ্ট হয়ে গেছে। একদম এক কথা বলা যেতে পারে একদম দিশেহারা হয়ে পড়েছে এই ভদ্র মহিলা। এবং তার যেটা অভিযোগ যে এখন সকাল থেকে এখনো বেলা গড়িয়ে গেল, এখনো কিন্তু কোনো সরকারি আধিকারিকের দেখা নেই। কিন্তু সরকারি অনুদান না পেলে, সরকারের যা সাহায্য, সেই সাহায্য না পেলে কিন্তু তিনি কোনো রকমই কিন্তু এই বাড়ি ঠিক করতে পারবে না, বা এই বাড়ি কিন্তু ব্যবহারযোগ্য করতে পারবে না, এই বাড়িতে তিনি বাস করতে পারবেন না। সেই জন্যই কিন্তু ভদ্রমহিলা রীতিমতো দুশ্চিন্তায় পড়েছে যে সরকার যদি সাহায্য না করে, সরকার যদি তাদের পাশে এসে না দাঁড়ায় অতি দ্রুত, তাহলে তারা কোথায় এই কদিন বা কোথায় গিয়ে তারা বাস করবে, এই চিন্তাতেই কিন্তু তারা এখন রীতিমতো দুশ্চিন্তায় পড়েছে। বিশাল ক্ষয়ক্ষতি হয়ে গেছে, ভেঙে চুরিয়ে সব ঘরের খোলে টোলে সব পানি। বিশাল আতঙ্কের মধ্যে ছিলাম, ঝড়ের ঝাপটায় সব কিছু ভেঙে চুরিয়ে গেছে। বিশাল অসুবিধার মাঝখানে আমাদের কি করি কি করবো আমরা নিজেরাই জানি না। অন্যদিকে সন্দেশখালীতে রায়মঙ্গল নদীর বাঁধ ভেঙে গেছে এবং জল ঢুকছে ক্রমশ গ্রামে, হু হু করে। জোয়ার আসলেই জল আরো বাড়বে, ফলে অনেক বাড়ি প্লাবিত হওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। আমরা এই নিয়েও জানবো, অনুপম রয়েছেন আমার সঙ্গে। অনুপম, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে? বাঁধ কি তাহলে মেরামতির কাজ চলছে? হ্যাঁ দেখো, এই যে সন্দেশখালীর যে রায়মঙ্গল নদী সবসময় একটা আতঙ্ক তৈরি করে থাকে। তার কারণ সন্দেশখালীতে সবসময়তেই একটা বড় জোয়ার ভাটা খেলে, জল সবসময় উথল পাতাল করে। আর সেখানে এই এত বড় দুর্যোগ, তার ফলে কিন্তু সন্দেশখালী এই রায়মঙ্গল নদীর জল, সেখানকার যে নদীর বাঁধ, সেই নদীর বাঁধ কিন্তু বেশ কিছু জায়গায়, যেমন নদীর বাঁধে ধস নেমেছে এবং বেশ কয়েক জায়গায় কিন্তু নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এবং সেই জল কিন্তু যেমন সন্দেশখালীর একদম মেন যে সন্দেশখালী এলাকা এবং কুশখালী, এইসব এলাকায় কিন্তু জল ঢোকা শুরু করেছে। যদিও তৎপরতার সাথে সরকার কিন্তু তৎপরতার সাথে সেখানে গিয়ে কাজ শুরু করেছে। পঞ্চায়েতের তরফ থেকে সেখানে গিয়ে অতি দ্রুত কাজ শুরু করার চেষ্টা করছে। আর কয়েক ঘন্টার মধ্যেই এইসব বাঁধ মেরামতের কাজ শুরু হবে। এবং গ্রামবাসীরাও কিন্তু এই সরকারি যেসব শ্রমিকরা এখানে কাজ করবে তাদের সঙ্গে তারাও হাত লাগাবে। ফলে খুব দ্রুতই যে এইসব বাঁধ মেরামতের কাজ সম্পন্ন হবে, সেটা কিন্তু আশা করা যায়। ধন্যবাদ অনুপম। এদিকে গতকাল তাণ্ডবের পর, ঝড়ের তাণ্ডবের পর আজ দীঘার কি ছবি। দীঘায় সকাল থেকে জলোচ্ছ্বাস। দেখাবো একটা ছোট ব্রেকের পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। আর এবার আপনাদেরকে দীঘার ছবি দেখাবো। দীঘায় জলোচ্ছ্বাস, সকাল থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে দীঘাতেও এবং যথেষ্ট সতর্ক এখানে প্রশাসন, মাইকিং চলছে। পর্যটকরা যাতে সমুদ্রে নেমে না পড়েন সেটা দেখা হচ্ছে। সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি রয়েছে আজও। প্রবল জলোচ্ছ্বাস সকাল থেকেই এবং বেলা বাড়তেই বৃষ্টিও বেড়েছে দীঘায়। মাইকিং চলছে প্রশাসনের পক্ষ থেকে,
সমুদ্র স্থানে নিষেধাজ্ঞা জারি রয়েছে। আপনারা আপনাদের আনন্দ উপভোগ করুন, কিন্তু গাড়োয়ালের উপর কেউ বসবেন না। সমুদ্র ভীষণ উত্তাল রয়েছে, তাই প্রশাসনের তরফ থেকে আমরা বারবার আপনাদের সতর্ক করছি, সমুদ্র ভীষণ উত্তাল, তাই আপনার প্রাণহানি যাতে আশঙ্কা না ঘটে তার জন্য আমরা প্রশাসনের তরফ থেকে সর্বোচ্চভাবে সাহায্য করার জন্য আমরা বদ্ধপরিকর। তাই কথা বলবো আমাদের প্রতিনিধি পঙ্কজের সঙ্গে। পঙ্কজ, পর্যটকরা ভিড় জমাচ্ছেন কারণ এক সুন্দর একটা প্লেজেন্ট ওয়েদার এই মুহূর্তে দীঘাতে, জলোচ্ছ্বাস সেটা দেখতে চাইছেন পর্যটকরা। এদিকে প্রশাসনও যথেষ্ট সতর্ক, মাইকিং চলছে, কেউ যাতে গার্ডওয়ালে না থাকেন, যাতে কোনো রকম বিপদ না ঘটে। এই মুহূর্তে ছবিটা একটু যদি ব্যাখ্যা করো। দেখো, আমি তোমাকে জানিয়ে রাখি যে যেখানে সকাল থেকে কিন্তু জলোচ্ছ্বাস, যেখানে সমুদ্র উত্তাল হয়ে রয়েছে, কারণ আজকে জোয়ারের সময়, এই যে জোয়ারের সময় থেকে কিন্তু যেখানে জোয়ার উত্তাল রয়েছে, ভয়ঙ্কর রূপ দেখা দিয়েছে সমুদ্রে। গাড়োয়াল টপকে, যেখানে সমুদ্রের জল কিন্তু গাড়োয়াল টপকে সমুদ্র তটে যাচ্ছে, যেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি রয়েছে, দফায় দফায় মাইকিং করছে। এক্ষেত্রে যেখানে প্রশাসনের পক্ষ থেকে যেটা জানাচ্ছেন যে গাড়োয়ালে বসে না বসে দাঁড়িয়ে তোমরা উপভোগ করো এই যে সমুদ্রের যে জলোচ্ছ্বাস, সেক্ষেত্রে তারা যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেক্ষেত্রেও তারা নজরদারি রেখেছে। সমস্ত ঘাটগুলিতে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে দড়ি দিয়ে ব্যারিকেড করা আছে এবং যে লুনেরাও রয়েছে তারা তৎপর রয়েছে। তোমাকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো যে সমুদ্রে যেখানে উত্তাল অবস্থায় রয়েছে, সেই উত্তাল ঢেউ সেখানে গাড়োয়াল টপকে সমুদ্র তটে কিন্তু আসছে জল। সেক্ষেত্রে সমুদ্রের তটে পর্যটকরাও যথেষ্ট এই মনোরম আবহাওয়া যেখানে তারা উপভোগ করছে, সেক্ষেত্রে একটু বাধা হলেও তারা সমুদ্রে স্নান করতে পারছে না, হলেও কিন্তু গাড়োয়ালের বসে কিন্তু তারা কিন্তু স্নানও করছে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। প্রশাসন বাড়তি নজরদারিও রেখেছে এবং দীঘা মোহনা থানা এবং দীঘা কোস্টাল থানা এবং দীঘা থানা এবং পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যেখানে বিশেষ সতর্ক জারি রেখেছে। আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার পর্যন্ত কিন্তু সমুদ্রের স্নানে বাধা রেখেছে। ধন্যবাদ পঙ্কজ। এদিকে রেমালের ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা এদিকে রেমালের ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা সেই সম্পর্কে রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজ আমাদের প্রতিনিধি আরো বিশদে জানাবেন। সোমরাজ, কি খবর রয়েছে? দেখো, রেমালের জেরে কত ক্ষয়ক্ষতি হলো মুখ্য সচিব বিপি গোপালিকার থেকে ইতিমধ্যে রিপোর্ট নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নবান্ন সূত্রে জানা যাচ্ছে। গতকাল রাত ভোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত মুখ্য সচিবের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং প্রতিনিয়ত রিপোর্ট দিয়েছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এবং তারপর আজকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট পাঠানো হয়েছে নবান্নের তরফে। যেটা সূত্র মারফত এখনো জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত নবান্নের কাছে যা খবর এসে পৌঁছেছে তাতে দুজনের প্রাণহানির ঘটনা ঘটেছে, একজন কলকাতা এবং একজন দক্ষিণ চব্বিশ পরগনায়। পাশাপাশি যে রিপোর্ট এসে পৌঁছেছে তাতে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত রাজ্য জুড়ে 1200-রও বেশি ইলেকট্রিক পোলের ক্ষয়ক্ষতি হয়েছে এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনায় 1200-রও বেশি ইলেকট্রিক পোল পড়ে গেছে, তার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনায় 300-রও বেশি ইলেকট্রিক পোল পড়ে গেছে। সুন্দরবন ব্লকে 300-রও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো পর্যন্ত নবান্নের তরফে মুখ্য সচিব বিপি গোপালিকা নির্দেশ দিয়েছেন যে ব্লক ভিত্তিক কত ক্ষয়ক্ষতি হয়েছে তার রিপোর্ট দ্রুত পাঠাতে হবে জেলা শাসকদের। যেটা জানা যাচ্ছে ঝড়ের জেরে দক্ষিণ চব্বিশ পরগনার লট 8-এ জেটির ক্ষয়ক্ষতি হয়েছে এবং জরুরি ভিত্তিতে সেই জেটির মেরামতি করার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই নবান্নের তরফে। এবং এছাড়াও সুন্দরবন ব্লক ছাড়াও আরো কোথায় কোথায় বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে তার রিপোর্ট দ্রুত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে বিভিন্ন জেলা শাসকদের। মুখ্য সচিব বিপি গোপালিকা সকাল থেকেই নবান্নের কন্ট্রোল রুম থেকে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছেন এবং যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে সুন্দরবন ব্লকের কয়েকটি জায়গায় যেহেতু হাওয়ার গতিবেগ বেশি তাই উদ্ধার কার্য করতে সমস্যা হচ্ছে।
অন্যদিকে কলকাতায় যেসব জায়গায় জল জমেছে সেখানে পাম্প ব্যবহার করে যাতে দ্রুত জল বের করা যায় তারও নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুরসভার কমিশনারকে। সব মিলিয়ে এখনো পর্যন্ত যেটা খবর এসে পৌঁছাচ্ছে, যে ক্ষয়ক্ষতি হয়েছে তার মধ্যে 1200-রও বেশি ইলেকট্রিক পোল পড়ে গেছে এবং তার জেরে একাধিক জায়গায় বিদ্যুৎহীন হয়েছে। মুখ্য সচিব নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ দপ্তরকে যাতে জরুরি ভিত্তিতে এই ক্ষয়ক্ষতির কাজ বা উদ্ধার কার্যগুলো দ্রুত করতে হবে, কিন্তু সুন্দরবন ব্লকে সেই উদ্ধার কার্য করা যাচ্ছে না এবং গোটাটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিপোর্ট দিয়েছেন রাজ্যের মুখ্য সচিবের থেকে।